এভাবেই চলছে রাজধানীর ব্যস্ত সড়কের যানবাহন। খোদ সরকারি গণপরিবহন বিআরটিসি বাসের এই নেই বৈধ কোনো কাগজপত্র। মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে রোববার দেশব্যাপী অভিযানের প্রথম দিনে রাজধানীর ফার্মগেট এলাকার চিত্র এটি। অভিযান শুরুর আগেই অনেকটা ফাঁকা হয়ে যায় সড়ক। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শন করেন বিআরটিএর চেয়ারম্যান, নিজেই দেখেন পরিবহনের কাগজপত্র। দেশে মেয়াদোত্তীর্ণ প্রায় ৭০,০০০ গাড়ির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। সড়কে শৃঙ্খলা ফেরাতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন বিআরটিএর চেয়ারম্যান। বাস মালিকদের চাপে আমরা পিছিয়ে আসব এমন অবস্থানে আমরা কিন্তু নেই। তবে এটুকু ঠিক, এই দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি এই সমস্যার সমাধানে এগিয়ে না আসি, এই কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব না। তবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক সমিতি। পরিবাগে পরিবহন মালিক সমিতির কার্যালয়ে জরুরি বৈঠকে বসে সংগঠনের নেতারা। সড়ক পরিবহন আইনের সংশোধন, পরিবহনের ইকোনমিক মেয়াদ বৃদ্ধি ও অভিযানের নামে হয়রানি বন্ধ না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে বিআরটিএ, পুলিশ, ট্রাফিক বিভাগ অনেকের গাড়ি ধরে আটক করে একটা অস্থিরতা তৈরি করতেছে। আমাদের এই সভা থেকে আহ্বান, কোনো অস্থিরতা তৈরি না করে আগামী 15 কার্য দিবসের মধ্যে পরিবহন সেক্টরের মালিক শ্রমিক প্রতিনিধির সাথে বসে এই উদ্ভূত পরিস্থিতির নিরসন না করলে বাংলাদেশের পরিবহনের সকল মালিক শ্রমিকরা মিলে ধর্মঘট করবে। বিলম্বে ড্রাইভিং লাইসেন্স পাওয়া নিয়েও বিআরটিএর বিরুদ্ধে বিস্তর অভিযোগ পরিবহন মালিক শ্রমিকদের। যদিও বিষয়টি সমাধানের চেষ্টার কথা জানান বিআরটিএর চেয়ারম্যান। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।